হেই বন্ধুরা। এই কাহিনী এমন কয়েদির যে এমন একটি অপরাধের জন্য জেলে যায় যা ওর ইচ্ছে না থাকা সত্ত্বেও করতে হয়। এই মুভির নাম ইন হেল। মুভি স্টার্টিং এ দেখা যায় একজন ব্যক্তি গাড়িতে বসে তার ওয়াইফের সাথে কথা বলে। ওর ওয়াইফ ওকে ছুটি নেওয়ার জন্য বলে, কারণ কাহিল তার পরিবারকে সময় দিতে পারতো না। এই জন্য কাহিল রাজি হয়ে যায়। এরপর ওরা কথা বলতে থাকে। তখনই আচমকা একজন এসে ওর ওয়াইফকে রেপ করার চেষ্টা করে। ফোন চালু থাকার জন্য কাইল ঘাবড়ে যায় আর সাথে সাথে ঘরে চলে আসে। ঘরে এসে দেখে ওয়াইফকে কেউ ছুরি মেরে চলে গেছে। ও ওখানে কালো জামা পরা একজনকে দেখতে পায় যে ওর ওয়াইফকে মেরেছে। ওকে ধরার জন্য দৌড়ায় আর দুজনের মধ্যে মারপিট শুরু হয়ে যায়। কাইল ওকে ধরে ফেলে, কিন্তু ওখানে পুলিশ আসার জন্য কাহিলকে ধরে পুলিশ গেট বন্ধ করে দেয়। ওর ওপর কোর্ট কেস করে, কিন্তু ওই ব্যক্তি অনেক ধনী ছিল, তাই জর্জকে কিনে নেয়। কাইল রেগে গিয়ে পুলিশের গান দিয়ে শুট করে দেয়। এই জন্য কোর্ট কাইলকে যাবজ্জীবন জেলে সাজা দেয়। ওকে কারাওয়াফি জেলে বন্দি করে দেওয়া হয়। জেলে সব কয়েদিদের এক লাইনে দাঁড় করানো হয়, যেখানে একজন কয়েদির আজব মাথার চুল দেখে পুলিশ ওর নাম জিজ্ঞাসা করে। ওর নাম হলো বিলি কুপার। এখানে সব পুলিশ অফিসার নোংরা ও লোভী ছিল। এই জন্য কাহিলের ওয়াইফের আংটি ওরা নিজেদের কাছে রেখে দেয়। ওর ওয়াইফের ফটো ওরা ফেলে দেয়। ওখানে নতুন কয়েদিদের সেল দেখা যায়। কাহিল জেলে তার ওয়াইফকে খুব মিস করে। তারপর পুলিশ এসে বিলিকে ওর সামনে সেলে রেখে দেয়। ওখানে কুল্লেন নামে একজন কয়েদির সাথে বন্ধ করে দেওয়া হয়। কুল্লেন বিলিকে রেপ করে আর ও খুব জোরে জোরে চিৎকার করে। ওখানে থাকা সব কয়েদি ভয় পেয়ে যায়। পরের দিন কুল্লেনকে দেখে খুব রেগে যায় আর ওর ওয়াইফের কথা খুব মনে পড়ে, আর কুল্লেনের সাথে মারপিট শুরু হয়ে যায়। তারপর পুলিশ ওকে অন্য সেলে বন্ধ করে দেয়। ওখানে কাইল ফাঁসি লাগানোর চেষ্টা করে, কিন্তু কিছু করতে পারে না। তারপর পুলিশ ওকে এক শক্তিশালী কয়েদির কাছে নিয়ে গিয়ে বন্ধ করে দেয়। কাইল দেখে ও খুব ডিসিপ্লিন ভাবে নিজের কাজ করছে। তারপর বেডে বসে বই পড়তে থাকে। পরের দিন কাহিলের রিলেটিভ আসে জেলে দেখা করতে। দেখা যায় কুল্লেন আবার কাহিলকে বল দিয়ে মারার চেষ্টা করে, কিন্তু বল অন্য গ্যাংয়ের গায়ে লাগে। দুই গ্যাংয়ের মধ্যে মারপিট শুরু হয়ে যায়। তারপর ওখানে পুলিশ চলে আসে। এরপর কাহিলের দুজন বন্ধু হয়, বিলি এবং ইউসেফ। এরপর কাহিল যখন রাত্রে শুয়ে থাকে তখন ওর ওয়াইফের কথা মনে পড়ে। মুখ থেকে অনেক সাউন্ড বার করে। তখন এনমেন্ট ওকে মারতে থাকে, কারণ ওর শান্তি পছন্দ। পরের দিন কুল্লেন কাহিলের খাবারে স্প্লিট করে দেয়। তারপর কাহিল পুলিশকে পয়সা দিয়ে সেল বদলানোর কথা বলে, কিন্তু পুলিশ বেশি টাকা চায়। তারপর ওখানে স্পার্কার শুরু হয়। ওখানে দুজনে মিলে মারপিট করে। গার্ড ও অফিসার ওদের ওপর সাড্ডা লাগিয়ে অনেক টাকা কামায়। তারপর কুল্লেন ও তার গ্যাংয়ের মধ্যে লড়াই চলে, যেখানে কুল্লেন তার অপোনেন্টকে খুব খারাপভাবে মেরে দেয়। তখন কাইল এনমেন্ডের সম্বন্ধে জানতে চায়। ও কি আগে স্পার্কারে লড়েছিল? কাহিল জানতে পারে আগে লড়তো, কিন্তু এখন ওর শান্তি পছন্দ। তারপর গার্ড বিলিকে কুল্লেনের সেলে নিয়ে যায়, কিন্তু বিলি কুল্লেনের ওপর হামলা করে। পরের দিন কাজ করতে করতে কাহিলকে একজন ছেলে খুব ডিস্টার্ব করে। ও কাহিলকে খুব মারে। এসবের জন্য কাহিল খুব দুঃখী হয়ে যায় আর প্রতি রাতে ওর ওয়াইফের স্বপ্ন দেখে। এরপর এনবেন্ডের বুক পড়তে শুরু করে। তারপর দেখা যায় কুল্লেন এতটাই ভয়ঙ্কর লোক ছিল যে ও লেভেলের গ্যাংয়ের এক একটা লোককে গার্ডের সামনে মেরে দেয়। কুল্লেন তারপর কাহিলের কাছে যায়, বিলির জায়গায় ওকে রাতে আসার জন্য বলে। তারপর কাইল রেগে যায় আর দুজনের মধ্যে মারপিট শুরু হয়ে যায়। তারপর ওখানে পুলিশ আসে আর কাহিলকে আলাদা সেলে বন্ধ করে রেখে দেয়। ওখানে ও নিজের বডি বানাতে ধ্যান দেয়, নিজের কাজের সাথে সাথে দৌড় প্র্যাকটিস করে। তারপর আমরা দেখি একটি গাড়ি ল্যান্ডমার্কের তলায় এসে ফেটে যায় আর বিলি ওখান থেকে পালানোর চেষ্টা করে। তখন পুলিশ ওকে ধরে ফেলে আর খুব মারতে থাকে। অন্যদিকে কাহিল এনমেন্ডের বুক পড়ে, যা পড়ে ও খুব শক্তি পায় আর স্পার্কারের জন্য নিজের বডি বানিয়ে নেয়। তারপর স্পার্কার কুল্লেনের সাথে লড়তে যায়। প্রথমে কুল্লেনকে কাহিল খুব মারতে থাকে। তারপর লাস্টে কাহিল কুল্লেনের গলার মাংস ছিঁড়ে দেয়। এইভাবে কাইল রোজ স্পার্কারের লড়াই লড়ে আর খুব তাড়াতাড়ি একজন শক্তিশালী ফাইটার হয়ে যায়। পরের দিন কাইলের রিলেটিভ আসে কাইলের সাথে দেখা করতে। তারপর ওখানে রাশিয়ান ইন্ডিপেন্ডেন্স ডে পালন করা হয়। এখানে ইউসুফ বিলিকে বাইরে বেরোবার চাবি দিয়ে বলে, তুমি এখান থেকে বেরিয়ে যেতে পারো। বিলির বলা অনুযায়ী গিয়ে দেখে ওখানে কোনো রাস্তা নেই আর পুলিশ ওকে ধরে ফেলে।
ওখানে আমরা ভাইলাকে দেখি যে কাইলের সাথে দেখা করতে আসে আর ওর হাত খুব শক্ত করে ধরে ফেলে। ভাইলা অন্য জেলের কয়েদি ছিল, কাইলের সাথে লড়াই করার জন্য আনা হয়েছে। তারপর বিলি ভাইলার সেলে পাঠানো হয়। ওখানে ভাইলা তাকে রেপ করে, আর এইসবের কারণ ইউসুফই ছিল। আসলে পুলিশের কথা ইউসুফ বিলিকে পালানোর রাস্তা করে দেয়, যাতে বিলিকে শাস্তি দেওয়ার জন্য ভাইলা সেলে পাঠাতে পারে। পরের দিন কাহিল বিলিকে দেখে খুব খারাপ অবস্থায় পড়ে আছে। তারপর বিলি মারা যায়। এটা দেখে কাইল খুব দুঃখ পায়। পরের দিন যখন ভাইলার সাথে লড়াই করার জন্য নিয়ে যাওয়া হয়, তখন কাইল লড়াই করার বদলে ওখানে বসে পড়ে। পুলিশ বলে লড়াই করার জন্য, কিন্তু ও লড়াই করে না। স্পার্কার ওখানেই বন্ধ করা হয়। পুলিশ ওকে সাজা দেওয়ার জন্য ওখানের খাম্বাতে বেঁধে রাখে। বলে যতক্ষণ না তুমি লড়াই করছো ততক্ষণ এখানেই তোমাকে থাকতে হবে। এরপর ইনভেন যখন জানতে পারে ইউসুফ বিলির মারা যাওয়ার জন্য দায়ী, তখন ওকে মারতে আসে। ইউসুফ বলে ওর মেডিসিনের দরকার ছিল, তাই এসব করেছে। তাও ইনভেন ইউসুফকে মেরে দেয়। অন্যদিকে সব গ্যাং কাইলকে দেখে বলে এই জেলে যা তৈরি করেছে তা নিজেই নয়। কিছুক্ষণ পর কাহিলকে পুলিশ ক্লিনিকে নিয়ে গিয়ে গ্লুকোজ দেয়। তারপর পুলিশ কাহিলকে একজন পাগল শক্তিশালী মানুষের সামনে দাঁড় করিয়ে দেয়। সে কাহিলের পেছনে জানোয়ারের মতো দৌড়াতে থাকে। কাইল ওর হাত থেকে বাঁচার চেষ্টা করে, কিন্তু ও ওকে ধরে ফেলে। কাইল বাঁচার জন্য দেওয়ালে জোরে জোরে মারতে থাকে। এই শুনে পাগল কয়েদি ওকে ছেড়ে দেয় আর পুরো নর্মাল হয়ে যায়। এই দেখে গার্ড ওর ওপর গুলি চালায়। তখন সব কয়েদি কাহিলকে বাঁচানোর জন্য সেল ভাঙতে থাকে আর ওখানকার পুলিশদের মারতে থাকে। এই গুলি চলার কারণে কিছু কয়েদি আর ওই পাগল লোকটি মারা যায়। কিন্তু কিছুক্ষণ পর পুলিশ সব কন্ট্রোল করে নেয়। এরপর এনমেন ও কাইলকে 2 সপ্তাহ সেলের বাইরে বেরোতে দেয় না। এরপর এনমেন একটা ডায়েরি দেয়। সেখানে এই জেলের কয়েদিরা কেমন, এখানকার লাইফ সম্বন্ধে লেখা রয়েছে। ও কাহিলকে বলে তুমি বাইরে বেরিয়ে এই বুক দেবে আর কেউ না কেউ আমাদের সাহায্য করবে। তারপর ওরা বাইরে বেরোবার প্ল্যান তৈরি করে। ওরা জানতে পারে জেনরি ওদেরকে জেলের বাইরে নিয়ে গিয়ে মেরে দেবে। এনবেন কাইলকে ভাইলার সাথে লড়াই করার জন্য রাজি করায়। এটাই ওর শেষ লড়াই হবে। লড়াই হবার পর কাহিল ভাইলাকে হারিয়ে দেয় আর পুলিশ কাহিলকে জিপে বসানোর জন্য নিয়ে যায়। এই সুযোগ নিয়ে এনমেন 2জন পুলিশ অফিসারকে মেরে দেয় আর পুলিশের পোশাক পরিয়ে ওকে গাড়িতে বসিয়ে দেয়। কাহিল এনমেনকে যাওয়ার জন্য বলে, কিন্তু এনমেন বলে জেল ওর ঘর হয়ে গেছে আর ও যেতে চায় না। এরপর কাহিলকে জেনারেল ভেবে ওরা ছেড়ে দেয়। এইভাবে কাহিল বাইরে বেরিয়ে যায় আর এনমেনের ডায়েরি পাবলিশ করায়। এরপর জেলে তদন্ত হয় আর 3 মাসের মধ্যে জেল বন্ধ করে দেওয়া হয় আর মুভি এখানে শেষ হয়ে যায়।